বাজার দর নিয়ন্ত্রণে বালুরঘাটের বড় বাজারে টাস্ক ফোর্স অভিযান করল। মহকুমা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে বাজার, সবজি, মুদি বাজার সহ বিভিন্ন পণ্যের দাম ও ওজনের পাল্লা পরীক্ষা করা হয়। চিনির দাম বৃদ্ধি নিয়ে বিশেষ নজরদারি করা হয় বলে জানা গিয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় প্রশাসনের উপরে ক্ষোভ উগরে দিয়েছেন বালুরঘাটের বাসিন্দাদের এক অংশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বাজার দর নিয়ন্ত্রণে বালুরঘাটের বড় বাজারে টাস্ক ফোর্স অভিযান করলো। মহকুমা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে সবজি, মুদি বাজার সহ বিভিন্ন পণ্যের দাম ও ওজনের পাল্লা পরীক্ষা করা হয়। চিনির দাম বৃদ্ধি নিয়ে বিশেষ নজরদারি করা হয় বলে জানা গিয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় প্রশাসনের উপরে ক্ষোভ উগরে দিয়েছেন বালুরঘাটের বাসিন্দাদের এক অংশ। সেগুলো তো আমাদের তো আমি নেট চালাই, তো আমরা কিনি কিনা আমি বলতে পারবো না, সেগুলো আমি বলতে পারবো। আচ্ছা, একটা জিনিসপত্রগুলো আছে, ফলমূল, চাল, চিনি, এগুলোর দাম খতিয়ে দেখার জন্য এসেছি। মানুষজনের সঙ্গেও কথা বলছি। কি দেখলেন এখন পর্যন্ত? এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, চিনির দামটা আপনারা সবাই জানেন যে ওটা বেড়েছে বেশ কিছুটা। চালের দাম নিয়ে এখনো পর্যন্ত আমরা যা দেখলাম, এই কয়েক মাসের মধ্যে খুব একটা পরিবর্তন নেই। কথা বলে যা বোঝা, বাকি আমরা ঘুরছি, আরও বাকি আছে। এখনো পর্যন্ত কারো এগেইনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না, এখনো পর্যন্ত আমরা এসেছি, এখনো পর্যন্ত চিনির দামটা হট করে বেড়ে গেছে, মানে কি বলবেন, মানে কি দেখলেন এখন পর্যন্ত? শুনুন, এই প্রসেসটা একদিনের প্রসেস না, একদিন দেখাবার জিনিস না। এটা রেগুলার হয়ে যাচ্ছে, যে যার মতো দাম বাড়িয়ে যাচ্ছে, কোনো এ নেই। ডেট এক্সপায়ারি মাল বিক্রি হচ্ছে। আপনি হাটে হাটে ঘুরুন, আমি দোকানের নাম বলবো স্পেসিফিক, ডেট এক্সপায়ারি মাল বিক্রি হচ্ছে। গ্রামের মানুষ দেখে না কিনছে। ওষুধের দাম প্রতিনিয়ত বাড়ছে, ডেট এক্সপায়ারি মাল বেচছে। যান শিববাড়ি হাটে, বাজারে জিনিসে কোনো নিয়ন্ত্রণ নেই। একটা সময় একজন ভদ্রলোক এখানে এসডিও ছিলেন, তিনি বাজার দেখতেন, খাসির গায়ে সিল মারা হতো সকালবেলা মিউনিসিপ্যালিটি। এখন নিজেরাই সিল বানিয়ে নিচ্ছে, কারণ বুঝতেই পারছেন, কারণ আপনারাও জানেন না, আমরাও জানি না কী করতে হয়, কী দিতে হয়। তো বাজারের এই অবস্থা। আমি একজন চাকরিজীবী হিসেবে, পেনশনভোগী হিসেবে আমি বলছি আমার ক্ষোভের কথা। আপনি আবার ওদের ক্ষোভের কথা শুনুন, ওরাও বলবে যা ইচ্ছে তাই করে যাচ্ছে, বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু কন্টিনিউশন নাই ভাই। আপনি যান দুধ বাজারে যান, একসময় কালাচাঁদ মৈত্রী এখানে মিউনিসিপ্যালিটির একজন ইন্সপেক্টর ছিলেন, দুধ ফেলে দিয়ে লোকে দৌড় মারত, মিল্ক পাউডার গলানো। আজকে যান আমুল দুধ নিয়ে যাওয়া হচ্ছে, গোল্ড নিয়ে যেয়ে মিশিয়ে ওটাকে 4 লিটার বানিয়ে গরিবকে ঠকানো হচ্ছে, আমজনতাকে ঠকানো হচ্ছে সব জায়গায়। শুধু মুখে ওই এই করেছি সেই করেছি বললে হবে না, কাজটা কন্টিনিউশন রাখতে হবে প্রতিনিয়ত। আমি ভালো মাল দিতে পারি। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়।
आस्थार आवाज গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।